হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন মেকআপ লুকের ভিডিও এনেছি, বেঙ্গলি ব্রাইড মেকআপ লুক। তো আমি কীভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করি, কী প্রোডাক্ট ইউজ করি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেটা ইউজ করেই যে এই লুকটা ক্রিয়েট করতে হবে এরকম কোনো মানে নেই। তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেটা দিয়েই তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টেই আমি পিটি অল সেটের আই শ্যাডো প্যালেটটা নিয়েছি। সেখানে ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আইব্রোটা ফিল করে নেব। ওই ডার্ক ব্রাউন কালারটা দিয়েই আমি পুরো আইব্রোটা ফিল করব। আমি ব্ল্যাক কালার ইউজ করছি না এখানে। আইব্রোতে ব্ল্যাক কালারটা ইউজ করলে ওটা বড্ড বাজে লাগে দেখতে, আর্টিফিশিয়াল দেখতে লাগে, সেটা ভালো লাগে না। আইব্রো ড্র করা হয়ে গেছে আমার। এবার আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি এবং ব্রাশের সাহায্যে সেটা দিয়ে আমি আইব্রোটা কাট করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরও সুন্দর আর শার্প দেখায়। তোমাদের কাছে যে কনসিলার আছে বা ফাউন্ডেশন আছে তোমরা সেটা দিয়েই আইব্রোটা কাট করতে পারো। কাট করে নেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটা ব্লেন্ড করব ভালো করে। দেখতেই পাচ্ছ অফ ক্যামেরা আমি দুটো আইব্রোই ড্র করে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে আমি চোখের ওপর ডার্ক সার্কেলস হাইড করার জন্য অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করলাম, তারপর সেটাকে ব্লেন্ড করে দিলাম। তোমরা এইভাবে করবে, বাট তোমাদের কাছে যদি অরেঞ্জ কনসিলার না থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করে দিও। এরপর আমি ক্রায়োলনের সুপ্রা প্যালেট থেকে 28 নম্বর শেডটা নিয়ে চোখের ওপরে আইলিডে অ্যাপ্লাই করছি, আইলিডটাকে হাইলাইট করার জন্য। অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে। তোমরাও ভালো করে এরকমভাবে ব্লেন্ড করে দেবে, যেটাই অ্যাপ্লাই করো না কেন সেটা ভালো করে ব্লেন্ড করে দেবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আই মেকআপ। তো আমি পিটি অল সেটের ওই প্যালেট থেকে ফার্স্টে একটা ট্রানজিশন কালার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করেছি, তারপরে বিউটি গ্লেন্সের প্যালেট নিয়ে সেটা থেকে একটা রেড কালারের শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি ওই অরেঞ্জ শেডের সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যেন পুরো মিক্স হয়ে যায় দুটো আই শ্যাডো, সেইভাবে তোমরা ব্লেন্ড করবে। দুটো আই শ্যাডো ঠিকভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি একদম ওই দুটো কালারের ওপরে ইয়েলো কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করছি, যাতে আই মেকআপটা আরও সুন্দর লাগে। বেঙ্গলি ব্রাইড মেকআপ লুকে রেড কালারের শাড়ি হলে এই টাইপের আই মেকআপটা তোমরা করতে পারো। এরপর আমি কাট ক্রিজ করব, তার জন্য ক্রায়োলনের যে সুপার প্যালেট থেকে যে 28 নম্বর শেডটা আমি নিয়ে আইলিডটা হাইলাইট করেছিলাম সেটাই আমি আই বলে অ্যাপ্লাই করেছি। করে আমার যে ব্রাইড আছে তাকে বলেছি ওপরের দিকটা তাকাতে, তার ফলে একটা কাট ক্রিজটা ঠিক যেখান থেকে হবে সেখানে একটা ফাউন্ডেশনটা লেগে যাবে। তার ফলে তোমরা ঠিক ওইভাবে কাট ক্রিজটা করলে কাট ক্রিজটা একদম পারফেক্ট হবে, ট্যাড়া ব্যাকা কিছু হবে না। এরকমভাবে কাট ক্রিজটা করলে তোমাদের সুবিধা হবে। তো এইভাবেই তোমরা কাট ক্রিজটা করবে। ভালো করে কাট করে নিচ্ছি। তোমরা দেখছো একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, নিয়ে তারপরে কাট ক্রিজটা করবে। কাট ক্রিজটা ভালো করে নিতে হবে। নেওয়ার পর ফাউন্ডেশনটা হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি আউটার কর্নারে পার্পল কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি, করে ভালো করে সেটা ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে ওই পার্পলের ওপরে আমি ইয়েলো কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করব, করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমি ব্রাশটা হালকা হাতে মুছে সেখানে একটা হালকা খয়েরি কালারের শিমারি শ্যাডো নেব, নিয়ে ওই ইয়েলো কালারের সাথে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দেব। দেওয়ার পর ওই ইয়েলো কালারের ওপর আমি আবার রেড কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করব।
ইয়েলো কালার আর পার্পল কালারের মাঝখানে আমি রেড কালারটা ইউজ করব, করে ভালো করে ব্লেন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারটা দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা এইভাবেই করবে। তারপরে হলুদ কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর আমি মিস ক্লিয়ারের লিকুইড গ্লিটারটা ভালো করে ক্রিজ লাইনের যেখানে আমি কাট ক্রিজটা করেছি ঠিক ওর ওপরে হালকা করে দিয়ে দেব, যাতে আই মেকআপটা আরও সুন্দর দেখায়। তারপরে আমি ল্যাকমির আইলাইনারটা নেব, নিয়ে ভালো করে আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব। তোমাদের কাছে যে আইলাইনার আছে তোমরা সেটাই ইউজ করবে। আইলাইনারের ওপরেও আমি লিকুইড গ্লিটারটা অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার ফলে আই মেকআপটা আরও বেশি সুন্দর লাগছে। তোমরা এরকমভাবেই করবে। এরপর আমি অফ ক্যামেরা সেকেন্ড আই মেকআপটাও করে নেব। নেওয়ার পর আমি ব্রাউ বোন হাইলাইট করে নেব। তারপরে আমি কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমারটা ইউজ করছি। ফুল ফেসে আমি এটা ইউজ করব। করার পরে ভালো করে ব্লেন্ড করে দেব, স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে সেরকমভাবে মিশিয়ে দেব। তারপরে মিস ক্লিয়ারের অরেঞ্জ কনসিলার নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করব ডার্ক সার্কেলস হাইড করার জন্য। তোমাদের কাছে অরেঞ্জ কনসিলার থাকলে তোমরা এটা করবে, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। এরপরে ভালো করে সেটাকে ব্লেন্ড করে দেব বিউটি ব্লেন্ডার দিয়ে, যেন কোনো ক্রিজ লাইন না থাকে সেইভাবে ব্লেন্ড করব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। কালার বারের ডার্মা প্যালেট থেকে আমি ফাউন্ডেশন নিয়েছি। নেওয়ার পর সেটা ফুল ফেসে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ ফেসে যেটা অ্যাপ্লাই করবে, গলাতেও সেটা অ্যাপ্লাই করবে। গলার যেটুকু অংশ ফাঁকা থাকবে পুরোটাতেই অ্যাপ্লাই করবে। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। তোমরাও ভালো করে ব্লেন্ড করবে, নাহলে মেকআপটা দেখতে খুবই বাজে লাগবে। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পর ক্রায়োলানের সুপার প্যালেট থেকে 28 নাম্বার শেডটা নিয়ে আমি হাইলাইট এরিয়াটা হাইলাইট করে নেব। তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেইটা দিয়েই হাইলাইট এরিয়াটা হাইলাইট করবে। যেহেতু এটা ব্রাইডাল মেকআপ, তো মেকআপটা একটু বেশি গর্জিয়াস তো হতেই হবে, তার জন্য হাইলাইট এরিয়াতে হাইলাইট তো করতেই হবে। ভালো করে হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নেব। নেওয়ার পরে ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে। এবার বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করে দেব। ফাউন্ডেশন বা কনসিলার এগুলো ঠিকভাবে ব্লেন্ড না হলে মেকআপটা খুবই বাজে লাগবে দেখতে। যদি তোমার বেস মেকআপটা ঠিক না হয় তাহলে পুরো মেকআপটা কেমন একটা হয়ে যাবে। তাই জন্য সবসময় বেস মেকআপটা একদম পারফেক্ট হওয়া চাই। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে হবে, ঠিকঠাক প্রাইমার ইউজ করতে হবে, স্কিনটাকে ঠিক করে তৈরি করতে হবে মেকআপের জন্য। তারপর বেস মেকআপটা পারফেক্টলি করে আর বাকি সব কিছু ইউজ করবে, দেখবে মেকআপটা খুবই সুন্দর হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ড করা প্রায় হয়েই গেছে। এবার আমি ক্রিম কন্ট্রোর ইউজ করব। ক্রায়োলানের সুপার প্যালেট থেকে ওই কন্ট্রোর শেড নিয়ে আমি কন্ট্রোর এরিয়াতে কন্ট্রোর করব। তোমাদের কাছে ক্রিম কন্ট্রোর না থাকলে তোমরা শুধু পাউডার কন্ট্রোর দিয়েই কন্ট্রোরটা করতে পারো। নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি তোমরাও ঠিক এইভাবেই করবে।
কন্ট্রোল করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক যে জায়গাগুলোতে আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাতেই ব্লেন্ড করব, সারা মুখে ব্লেন্ড করব না। ভালো করে ব্লেন্ড করে দেবো এবার। ক্রিম কন্ট্রোলটা আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি মেকআপটা সেট করে নিচ্ছি ফিটমির কম্প্যাক্ট দিয়ে। যে জায়গাগুলোতে আমি ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করেছিলাম শুধু সেই জায়গাগুলোতেই আমি এই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করব। যেখানে আমি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমি পাউডার অ্যাপ্লাই করব না। ক্রিম কন্ট্রোলটা আমি পাউডার কন্ট্রোল দিয়ে সেট করব। ভালো করে সেট করে নিচ্ছি মেকআপটা। এরপরে মিস ক্লিয়ারের ওই কন্ট্রোল নিয়ে নেব আমি, পাউডার কন্ট্রোল নিয়ে ওই ক্রিম কন্ট্রোলটাকে সেট করে দেব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব। তারপরে আমি শিভানা কালার্সের ওই প্যালেট থেকে ব্লাশার নিয়ে ব্লাশার এরিয়াতে অ্যাপ্লাই করব ব্লাশ হিসেবে। দেখতেই পাচ্ছ তোমাদের কাছে যে ব্লাশ আছে, তোমাদেরকে বলেছি তোমাদের কাছে ব্লাশার যদি নাও থাকে, লিপস্টিকটা তো সবার কাছেই থাকে, তো যে কোনো লিপস্টিক তোমরা ফার্স্টে হাতে অ্যাপ্লাই করে তারপরে সেখান থেকে আঙুলের সাহায্যে ব্লাশার এরিয়াতে অ্যাপ্লাই করবে, করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেবে। দেওয়ার পর যে কোনো পাউডার দিয়ে সেট করে দিতে পারো। আমার ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার স্কিনটাকে আরও শার্প দেখানোর জন্য মিস ক্লিয়ারের লুজ পাউডার নিয়েছি আমি, আর সেটা ঠিক যে জায়গাটায় কন্ট্রোল করেছি ঠিক ওই কন্ট্রোল এরিয়ার নিচে আমি অ্যাপ্লাই করব। ওয়াটার লাইনের নিচেও পাউডার ইউজ করছি, কারণ যাতে আমি আই মেকআপটা যখন শেষ করব তখন কোনো আইশ্যাডো মুখের ওপর না পড়ে, যাতে পড়লেও সেটা আমি পাউডার ব্রাশ দিয়ে সরিয়ে ফেলতে পারি। তো ফার্স্টে একটা অরেঞ্জ কালারের শেড আমি অ্যাপ্লাই করেছি, তারপর রেড কালারের শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি দুটো চোখেই। তারপরে ওই দুটো কালারের নিচে একটা ইয়েলো কালার দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেওয়ার পরে ওয়াটার লাইনে ফেসেস কানাডার কাজলটা অ্যাপ্লাই করছি, দুটো চোখেই করব এইভাবে। তারপর আমি বিউটি ক্লিনজের আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওই কাজলটাকে স্মাচ করব। এরকম ধীরে ধীরে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে যাব, আর সুন্দর করে স্মাচ করতে হবে। ব্রাইডালে আই মেকআপ যত সুন্দর লাগবে তত মেকআপটা ফুটবে। ভালো করে ব্লেন্ড করছি। আমি ইনার কর্নারটা বেশি মোটা করব না, আউটার কর্নারটা একটু বেশি মোটা করে নেব। অফ ক্যামেরা আমি আরেকটা চোখেও স্মাচ করে নেব। এনভাইভের লিকুইড লিপস্টিক নিয়েছি আর লিপস্টিকের তুলিটা নিয়েছি, নিয়ে আমি ফার্স্টে ঠোঁটটা ভালো করে এঁকে নেব। নেওয়ার পরে আমি ওই এনভাইভের রেড কালারের লিকুইড লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করব। যেহেতু বেঙ্গলি ব্রাইড, তো রেড কালারের লিপস্টিকটাই সব থেকে বেশি মানায়, তো আমি এটাই ইউজ করছি। আশা করছি তোমাদের সবার কাছে রেড কালারের লিপস্টিক আছে, তো তোমরা সেটা ইউজ করবে। লিপস্টিক ইউজ করা হয়ে গেছে, এবার রেড কালারের টিপটা আমি পরিয়ে দিলাম। অফ ক্যামেরা আমি কলকাটা করে নেব। তোমরা যদি কলকার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সবাই কমেন্টে জানিও, আমি কলকার ভিডিওটা আলাদা করে দিয়ে দেব। এটা নর্মাল আইল্যাশ নিয়ে আইল্যাশটাও ইউজ করে নিয়েছি। এবার আই ম্যাজিকের এই হাইলাইট প্যালেট থেকে আমি হাইলাইট করে নিচ্ছি।
হাইলাইট এরিয়াতে ভালো করে হাইলাইট করে নিলাম। এবার মিস ক্লিয়ারের এই ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে নিলাম। তো আমার বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার এই মেকআপ লুকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর তোমরা সবাই এই লুকটা ক্রিয়েট করো। তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে তোমরা সেটা দিয়ে এই লুকটা খুব ভালোভাবেই ক্রিয়েট করতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর কী কী ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।